আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পান্তা ইলিশ অনেকে খাইছেন, পান্তা গোস্ত কয়জনে খাইছেন? এটাই লাইভ হয়তো, মানে সরি এটাই টাইটেল। আমার ভাত অবশ্য কমে গেছে। পানি ভাত দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে খালি ভালো লাগে তা না। পানি ভাত আপনি যদি খেতে জানেন, অনেক কিছুর সাথে ভালো লাগে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করেও পানি ভাত খেতে কিন্তু খারাপ লাগে না। তো আমি পানি ভাতের সবচেয়ে মজার বিষয় হলো একটু যদি আলুর ভর্তা হয়, হালকা একটু লবণ দিয়ে একদম নর্মালি, খুবই টেস্টি, মানে খুবই স্বাদ। এর আলাদা একটা স্বাদ আছে, পানি ভাত খেয়ে ফেলা যায়। যেটা আপনি নর্মাল গরম ভাত এত সহজে এত অল্প কিছুতে আপনি খুব বেশি স্বাদের করতে পারবেন না হয়তো, বাট পানি ভাত পারা যাবে লবণ টবণ দিয়ে। তো পানি ভাত সরি 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 মানে আমি অবশ্য মানে মাঝে মধ্যে তুমি বসো বসো বসো, ওখানে বসো। গোস্ত খেতে এমনি নর্মালি কিন্তু কুরবানিতে গোস্ত খেতে তো ইচ্ছা করে না কিন্তু, জানেন? মানে একটা জিনিস খেয়াল করলাম, পানি ভাতের সাথে হালকা একটু গোস্ত ঝোল দিলে মাশাআল্লাহ বেশ ভালো। আমার এত মানে ভালো লাগতেছে না গোস্ত, যে গরম পড়তেছে ভালো না। তুমি খাও না? হ্যাঁ তুই খাবি। আমরা কলাই ডাল খাই আমরা আমাদের এদিকে। আপনারা কোন ডাল পছন্দ করেন জানি না, আমাদের এদিকে গোস্ত রান্না করলে কলাই ডালটা রান্না করে ভালো লাগে আমাদের। এমন বহু পরিবার আছে একটু কলাই ডাল আর ডিম ভাজি, পানি ভাতের সাথে না, অবশ্য গরম ভাতের সাথে। ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আগামীকালকে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে পানি ভাত কাঁচা মরিচ, সঙ্গে একটু আলু ভর্তা পোড়া মরিচ দিয়ে, এগুলো আসবে মানে এখন এইগুলো খাওয়া কঠিন, গরম ভাত খাওয়া কঠিন না, সবাই রান্না করে। পানি ভাত কারো বাসায় থাকে না এখন। আগে তো ভাত নষ্ট হয়ে যাবে, ফ্রিজ ছিল না, পানি রাখতো ভাতে। তো আগে প্রায় সবার বাসায় সকালবেলা পানি ভাত পাওয়া যেত ভোরে। আলহামদুলিল্লাহ। শীতকালে আমরা কড়া ভাত বলতাম, কড়া ভাত।